গাজা পরিস্থিতি নিয়ে সুখবর রয়েছে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের আগে একথা জানালেন তিনি। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও 93 জন নিহত হয়েছে। এর মধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেছে অন্তত 30 জনের। গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। একদিনে আইডিএফের হামলায় গাজায় আরও 90 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে 30 জনই মারা গেছে ত্রাণ আনতে গিয়ে। গত 27 মে থেকে এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে নিহত হয়েছে অন্তত 850 জনের বেশি ফিলিস্তিনি। খান ইউনিসে জিএইচএফের সামনে ত্রাণ প্রত্যাশী ফিলিস্তিনিরা জড়ো হলে টিয়ার গ্যাস ও গুলিবর্ষণ করে আইডিএফ। এতে পদদলিত ও শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় 15 জন। ত্রাণ আনতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা এবারই প্রথম বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। রাতে দেইর আল বালাতে একটি স্কুলে হামলা চালায় আইডিএফ। এতে নিহত হয় 4 জন। এদিকে গাজা পরিস্থিতি নিয়ে সুখবর রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও কোন ধরনের সুখবর তার কাছে রয়েছে তা স্পষ্ট করেননি তিনি। হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের আগে এ কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, গাজা নিয়ে কিছু ভালো খবর রয়েছে এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা খুব উচ্চ পর্যায়ে কাজ করছি। কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বৈঠকটি এমন সময়ে হচ্ছে যখন অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা চলছে। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।